আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি। এই তো বাবার বাড়িতে প্রায় অনেক দিন বেড়ানোর পরে 7-8 দিন বেড়ানোর পরে সবাই বিদায়ের সময় হয়ে আসছে, সবাই চলে যাওয়ার সময় হয়ে আসছে। আজকে এক এক করে সবাই বিদায় নিচ্ছে। আমি আর ভাবি 5 তারিখে ঢাকা থেকে আসছি। আমি আসছি বাবার বাড়িতে ঈদ করতে, ভাবি আসছে তার শ্বশুর বাড়ি। এই তো আমি ভাবির সাথে আমি আসছি এবার ঈদ করতে বাবার বাড়িতে। কিন্তু ভাবি আজকে আমরা সবাই চলে যাব, কিন্তু ভাবি আজকে আগে চলে যাচ্ছে। ভাবি টাঙ্গাইলে যাবে ভাবির খালামণির বাসায়, সেজন্য আমার আর ভাবির সাথে যাওয়া হলো না। আমি যাব আমার বড়পার সাথে। বড়পারাও আজকে চলে যাবে, সবাই আজকে চলে যাবে। প্রায় কয়েকদিন 7-8 দিন প্রায় আমার বাড়িটা, আমার বাবার বাড়িটা একদম জাঁকজমক ছিল, বাড়িটা ভরা ছিল। সাধারণত আম্মা বাড়িতে একা থাকে, ঢাকায় থাকে, মধুপুর থাকে, সব মিলিয়ে ঝিলে বাড়িতে আসে যখন একাই থাকে আম্মা। এতদিন বাড়িটা ভরা ছিল, আম্মার নাতি নাতিনদের ভরা ছিল বাড়িটা একদম গম গম করতো, সবার কথাবার্তা, হাসি ঠাট্টা। কিন্তু আজকে সবাই চলে যাচ্ছে। আমরাও অনেক ভালো একটা সময় কাটিয়েছি সবাই মিলে, ভাই বোনরা সবাই মিলে। আমি অনেক দিন পরে বাড়িতে গিয়েছিলাম, বাবার বাড়িতে ঈদ করতে গিয়েছি। এতেও কয়েকদিন থাকাও হলো, আবার তো স্কুল ছুটি হয়ে যাবে, সবাই আবার চলেও যাচ্ছে। এতেও ভাবিরা বের হয়ে গেল, ওরা রেডি হয়ে গিয়েছে, ওদের সিএনজি এসে পড়েছে, ওরা টাঙ্গাইল যাবে ভাবির খালামণির বাসায়। ওইখান থেকে পরে 2-3 দিন ওরা থেকে তারপরে ওরা বাসায় চলে যাবে। এই তো সবার কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছে ওরা। অনেক দিন থাকলাম বাবার বাড়িতে, অনেক মজাই হয়েছে। আর বাবার বাড়িতে ঈদ করাটা যে কতটা ভাগ্যের ব্যাপার সেটা আমরা মেয়েরা অনেকেই জানি। যাই হোক, বাড়িটা অনেকটাই খালি হয়ে গেল ভাবি যাওয়াতে। ভাবিরা 4 জন, ওরা বের হয়ে গেল, ভাবি ও আমার 2 ভাতিজি। আর ওরা থাকলে ভালোই লাগে, ওরা না থাকলে বাড়িতে আর থাকতেই ভালো লাগে না যেটা। আর সাফিন তো বলতেছে মামি তো চলে গেল, এখন তো আর বাড়িতে ঢুকতেই মন চাবে না, ভালো লাগবে না। আর বিশেষ করে রামিয়া চলে গিয়েছে, সাফিন তো আর মারামারিও কারোর সাথে করতে পারবে না, সেটার ওর আরও বেশি দুঃখের বিষয়, সেটাইও বোঝাতে চাচ্ছে। এখনও এতদিন কিন্তু বলেছে আম্মু আরও থাকবো, আবার কবে আসি না আসি, বাবা আসতে দিবে না, এই সেই বলে আর কয়েকদিন থেকে যাই। কিন্তু যখনই রামিয়া চলে গিয়েছে, রাফিয়া চলে গিয়েছে, মামি চলে গেল, তখন আর ওর আর মন টিকতেছে না যে আম্মু চলো আমরাও তাড়াতাড়ি চলে যাই, বড় খালামণিকে ফোন দাও, আমরাও চলে যাব, আর ভাল লাগতেছে না। এই তো ভাবি বিদায় হওয়ার পরে কিছুক্ষণ পরেই আবার ছোটাপা বিদায় হয়ে যাচ্ছে। ও গাট্টিগোট্টা নিয়ে বের হয়ে যাচ্ছে। এতদিন যেমন আমরা বাড়িতে মানুষজনও ভরপুর ছিলাম, তেমনই কিন্তু আমাদের ব্যাগও কিন্তু একটা রুম দখল করে নিয়েছিল, সবার ব্যাগ গাট্টি। এই তো ওরা চলে যাচ্ছে। ওরা ছোটাপার মেয়ে যাবে মোটরসাইকেলে দাদার সাথে, আর ওর ছেলে যাবে একটু পরে ওর চাচার মোটরসাইকেলে। যেতে 4 জন আটবে না, একটা সময় কিন্তু এই 4 জনই এই মোটরসাইকেলে আসতো। আবার কি করতো জানেন, এই মোটরসাইকেলের পিছনে সামনে 2 হাতার সামনে ব্যাগের গাঁটটি ছিল, এমন সে ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চলাফেরা করতে পারতো। এখনও কিন্তু আজকেও কিন্তু কম নেয় নাই, দেখেন সামনে পিছনে ছিটে কোলে। তার নাকি এই ব্যাগ নিয়ে চলাফেরা করতে বেশি ভালো লাগে। একটা সময় ছিল দাদা যখন আসতো পিছনের সামনে, আর ওরা 4 জন, ওরা আমার বোনের ছেলে মেয়ে তখন ছোট ছিল, ওরা 2 জন
সব মিলে কেমন একটা অবস্থা ছিল মোটরসাইকেলে, কিন্তু সে এইভাবে চলাফেরা করতে অভ্যস্ত। তার নাকি হালকা মোটরসাইকেল নিয়ে, শুধু মোটরসাইকেল নিয়ে চলাফেরা করতে ভালো লাগে না। যাই হোক, ছোটো পা বিদায় হয়ে যাচ্ছে, এখন বাড়িটা আরও খালি হয়ে যাচ্ছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না, খুবই খারাপ লাগতেছিল। আর আমার ছোটো পা আমাদের ভাই বোনদের চেয়ে সবচেয়ে সে একটু ইমোশনাল বেশি। সে বিদায় মুহূর্তে যে কোনো হোক সে ও একটু বেশি কান্নাকাটি করে। এখনও কিন্তু আমাকে ধরে ও কাঁদতেছিল, আমাকে বিদায় দিয়ে যাচ্ছে, ও কবে দেখা হবে না হবে। মোবাইলে তো কথাবার্তা হয়ই, ভিডিও কল আছে, তারপরেও সামনাসামনি। যাই হোক, ও কান্নাকাটি করতেছিল, চলে যাচ্ছে। এই তো মোটরসাইকেলে করে বিদায় নিল, বাড়িটা আরও খালি হয়ে গেল। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে লাইক দিতে পারেন, আর যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো ছোটোফা চলে গেল, দাঁড়িয়ে আছি রাস্তায়, খুব খারাপ লাগতেছিল ছোটোফাকে বিদায় দিয়ে। এই তো আমার ব্যাগ গোছানো শেষ, আমরাও চলে যাব এখন। বড়পা চলে আসছে, গাড়ি চলে আসছে, আমরা বড়পার গাড়ি দিয়ে ঢাকায় চলে আসব, তারপরে আমি নারায়ণগঞ্জে আসব। এই তো বড়পার গাড়ি আসছে, বড়পার শ্বশুরবাড়ি থেকে আসছে, গাড়ি নিয়ে আসছে একবারে আমাদের উঠিয়ে নেবে বলে। আমাদের এই দ্বিতীয় গোছানো শেষ। আজকে তো আমরা বের হয়ে যাওয়ার পরে আমার বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে। ভাবি ছোটো বড় সবাই চলে গেল, মানে এতদিন যে একটা বাড়িটা ভরা ভরা ছিল, আমার আম্মার মনটা খুবই খারাপ ছিল। আজকে আম্মা জানে কিভাবে থাকবে একদম একা বাড়িতে। আম্মা ঢাকা চলে আসবে, আম্মা 2-1 দিনের মধ্যে চলে আসবে। আম্মা হজ করতে যাবে, হজের একটা ট্রেনিং আছে, সেজন্য আম্মাও চলে আসবে ঢাকায়। কিন্তু আজকে আমাদের সাথে চলে আসতো, কিন্তু গাড়িতে সিট খালি না থাকাতে আম্মা আসতে পারে না। সামনের সপ্তাহে আবার গাড়ি পাঠাবে দুলাভাই, তখন আবার আম্মা চলে যাবে ঢাকায়। এই তো বাড়িটা ফাঁকা করে চলে যাচ্ছি আমি, এক পলক আমি বাড়িটা দেখে নিলাম, কবে যেন আবার আসি আমার এই বাবার বাড়িতে। গাড়িতে যখন উঠে পড়লাম, আস্তে আস্তে গাড়িটা ছেড়ে দিল। খুবই খারাপ লাগতেছিল যে আমার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, আবার কবে যেন আসি। আমার আম্মা গেট পর্যন্ত, রাস্তা পর্যন্ত গাড়ির পিছে পিছে আসতেছে, আর যতক্ষণ এই গাড়িটা দেখা যাবে ততক্ষণই আম্মা পিছনে দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ আমার পিছনে দাঁড়িয়ে থাকবে। এ তো গাড়ির গ্লাসগুলো লাগিয়ে দেওয়ার কারণে আম্মাকে আর ভালোভাবে দেখাও যাচ্ছিল না। এ তো আমরা রাস্তায় বের হয়ে পড়লাম, বাড়ি গেট থেকে বেরিয়ে আসলাম। এই তো আমি আমার গ্রাম ছেড়ে যাচ্ছি, গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আবার আল্লাহ কবে যেন আমার বাড়িতে নিয়ে আসে। আমার আম্মা থাকবে এখন কিছুদিন, একা থাকবে, পরে আবার ঢাকা চলে আসবে। আমাদের গ্রামটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, অনেক গাছপালায় ভরা আমাদের গ্রামটা। আমাদের গ্রামটা আপনাদের কেমন লাগছে আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গ্রামটা ছেড়ে যাচ্ছি। এই তো ঢাকা চলে আসলাম, ব্যস্তমুখর রাস্তায় চলে আসলাম আমরা ঢাকায়। আমাদের অনেকটা সময় লেগেছে রাস্তায়। আর বড়পা বলতেছে দুলাভাইকে যে এখন তো বাসায় যে কিছু রান্না করার পরিস্থিতি নাই, শরীরটাও খুব খারাপ লাগতেছে, তুমি বাইরে থেকে খাবার নিয়ে যাও। এতে দুলাভাই বাইরে খাবার নিয়ে যাবে, কে কী খাবে সেটাই শুনে আসলে কে কী খাবে। সবাই পরোটা খাবে, চাপ আর পরোটা, সবার পছন্দ মতোই দুলাভাই খাবার নিয়ে নিল। আর এই হোটেলটা ছিল নামকরা, অনেক নামকরা হোটেল। হোটেলটার নামটা দেখলেই তো আপনারা সবাই আমি জানি বুঝতে পারবেন, ঢাকায় যারা যারা থাকি। অনেক জনপ্রিয় একটা হোটেল। আর এই হোটেলে সব ধরনের খাবারই পাওয়া যায়, সব রকমের খাবার, চাইনিজ থেকে শুরু করে। যাই হোক, আমরা খাবার নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হবো। এই সময় আবার নোমান আসলো, নোমানে কি খাবে, নোমানের পছন্দ মতো আবার নিয়ে নিল। নোমান আগেই চলে আসছে, আগের দিনেও চলে আসছে নোমান, ওর কলেজে পরীক্ষা ছিল সেজন্য ও আগেই চলে আসছে। যাই হোক, বাসার কাছে এসে
নোমানের সাথে যোগাযোগ হলো। আমরাও বাসায় চলে আসলাম। আর খুবই খারাপ অবস্থা সবার, আর বিশেষ করে আমি এসি গাড়িতে কোনোভাবেই থাকতে পারি না বেশিক্ষণ, খুবই কষ্ট হয় এসি গাড়িতে উঠলে। আর গাড়িতে উঠলে আমি কোনো কথা টথা বলতে পারি না, কোনো কথা বললেই আমার বমির একটা এমন ব্যাগ হয়, তখন আর দেখা যায় যে গাড়ির পরিবেশটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমিও গাড়িতে চুপচাপ থাকি, কোনো ফোন আসলেও আমি কোনো ফোনেও কথা বলি না। এই তো বাসায় চলে আসলাম, সবাই ফ্রেশ হয়ে খাবারের প্রস্তুতি নিচ্ছি। আর এই পরোটা হলো রুমাল পরোটা, এটা দুলাভাই খাবে, দুলাভাইয়ের জন্য নিয়ে আসছে একটা পরোটাই। আমি এই পরোটাটা প্রথম দেখলাম আজকে, রুমাল পরোটা। আর সবার জন্য নিয়ে আসছে পরোটা আর হলো চাপ, ওরা চাপ খাবে। আমি সবাইকে দিয়ে দিচ্ছি। অনেক রাস্তা জার্নি হওয়ার পরে আর খাবার দাবার তেমন একটা ভালো লাগতেছিল না, কখন একটু রেস্ট নেওয়া যায়। তো বাচ্চা কাচ্চা আছে, খাবার তো দিতেই হবে। যাই হোক, সবার খাবার আমি দিয়ে দিলাম, সবাই এখন খেতে বসবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।